আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন এমন একটি পাপ আছে যার শাস্তি আল্লাহ তাআলা পরকালের জন্য জমা রাখেন না, বরং মৃত্যুর আগেই সেই ব্যক্তিকে দুনিয়াতে অপদস্থ ও লাঞ্ছিত হতে হয়। সেই ভয়াবহ পাপটি হল পিতামাতার অবাধ্য হওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে নিজের ইবাদতের পরপরই পিতামাতার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। অথচ আজ আমরা সামান্য কারণে বাবা মায়ের মনে কষ্ট দেই, তাদের সাথে উঁচু গলায় কথা বলি। একবারও ভেবে দেখেছেন কি, যে বাবা মা আপনাকে তিল তিল করে বড় করেছেন, আজ আপনার অবহেলায় তাদের চোখ দিয়ে পানি পড়ছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সমস্ত গুনাহের শাস্তি আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্বিত করতে পারেন, কিন্তু পিতামাতার অবাধ্য হওয়ার শাস্তি আল্লাহ দুনিয়াতেই নগদ দিয়ে দেন। এটি মুস্তাদরাক হাকিমের হাদিস নম্বর 7345। আজ যদি আপনি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, তবে লিখে রাখুন, প্রকৃতি প্রতিশোধ নেবেই। আপনার সন্তানরাও ভবিষ্যতে আপনার সাথে ঠিক একই আচরণ করবে। এটা দুনিয়ার শাস্তি। আর আখেরাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ৩ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে অন্যতম হল পিতামাতার অবাধ্য সন্তান। মনে রাখবেন, জান্নাত মায়ের পায়ের নিচে, আর বাবা হলেন জান্নাতের মধ্যবর্তী দরজা। আপনি হাজারো নফল নামাজ পড়ুন, দান সৎকা করুন, কিন্তু ঘরে যদি বৃদ্ধ বাবা মা আপনার উপর অসন্তুষ্ট থাকেন, তবে সেই ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। তাই আসুন, সময় ফুরিয়ে যাওয়ার আগেই লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করি। পিতামাতার জীবদ্দশায় তাদের জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেই। আর যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা চোখের পানি ফেলে বেশি বেশি এই দোয়াটি পাঠ করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার একনিষ্ঠ খেদমতগার হিসেবে কবুল করুন এবং তাদের মনে কষ্ট দেওয়া থেকে হেফাজত করুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।